তুমি তো জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছিল, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার লেগে মরতে গেছিল, কিন্তু করে নাই তোমার চোখের দিকে তাকায়, তোমার সম্মানের কথা চিন্তা করে। আর আজকে তুমি কইতেছো ওর দোষ। আজকে যদি সুমি কোনো দোষ করে থাকে তাহলে এটা তোমার লেগে করছে। চাচা, আমি ভুল করে ফেলাইছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আজকে জীবনের প্রথমবার আমি তোমার কষ্ট দিয়ে কথা কইছি। আমি সুমির প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলাইছি। কন্যা সন্তান হইল আল্লাহর নেয়ামত, এই কথাটা আমি ভুলে গেছিলাম। তুই ঠিকই কইছিস, আজকে সুমির এই অবস্থার জন্য আমি দায়ী। আল্লাহ আমারে কখনো ক্ষমা করবো না। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? আমার মেয়ের সাথে আপনার ছেলে। আপনি এই ইউনিয়নের মেম্বার আর আমি চেয়ারম্যান, সেই কারণেই আমি অতি বিনয়ের সাথে ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি। আপনি যে লোভ এবং আশা নিয়ে আইছেন সেটা আপনার কোনোদিনও পূরণ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কথা বলতেছেন? চেয়ারম্যান সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি কি বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? আপনার মতো নিচু বংশের লোকের মাইয়ার সাথে আমি আমার পোলার বিয়া দিব না। এই কাজটা কইরেন না চেয়ারম্যান, এই কাজটা আপনি কইরেন না। তাহলে আমার আর আমার মেয়ে বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না চেয়ারম্যান সাহেব। আপনার মেয়ে আর আপনি বিষ খেয়ে মরেন না, যা ইচ্ছে তাই করেন, এটা আমার দেখার বিষয় না। চেয়ারম্যান সাহেব, এত বড় অন্যায় কাজ করে দিয়েছে। হয়, বাস- অন্যায় কাজ তোমার সাহস, হ্যাঁ? ভাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করার আগে এখান থেকে চলো। ডাকছো আমারে? আমি তোর কাছে একটা জিনিস চাবো, বাস আমার দিবি বাসেন। আমার পুরা জীবনটাই তো তোমার নামে, কি চাও কও, আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমারে। তুই আমার মায়ের বিয়ে করবো স্যার। সাথীরে ভালোবাসি চাচা, তুমি তো জানো যে সাথীরে বিয়ে করতে চাই। তুমি এটি জানার পরও আমার আমি সব জানি, তারপরে বাজান আমি স্বার্থপরের মতো তোর কাছে এটা চাইতেছি। আমার মান সম্মান এখন তোর উপরে বাজান। আমার যদি তুই ফিরে দেশ খালি হাতে, আমার আর সুমির বেশি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না বাজান।